হাই ফ্রেন্ড, গুড মর্নিং। আজ আবারও চলে এসেছি তোমাদের সঙ্গে একটা নতুন ভিডিও নিয়ে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও বেশ ভালো আছি। তো আজকের ভিডিওটা শুরু করলাম প্রচণ্ড ভোর ভোর থেকে, কারণ আগের দিন তোমাদেরকে তো বললামই যে আমার বৌদিভাই যাবে বাবার বাড়ি, যেহেতু ওর ভাই নিতে এসছে আর দাদু মারা গেছে, তার জন্য যাবে বৌদিভাই আগে থেকে, আর মারা যাবে পরে করে। তো দেখো ওদের ট্রেনটা তো খুব ভোর ভোর, তোমরা জানোই, কারণ আগের বারে যখন দাদা গেছিলো তখনও ভিডিও করে দেখেছিলাম খুব ভোর ভোরে ট্রেন। তো ওরা ভোর ভোর বেরিয়ে পড়লো আর মা চলে গেছিলো স্টেশন, ওদেরকে ছেড়ে দিয়ে আসতে ট্রেনে চাপিয়ে দিয়ে বাড়ি চলে এসছে। আর কাল রাত থেকে প্রচণ্ড যেন বৃষ্টি পড়ছে, ওই রাত থেকেই 12টা-1টা থেকে প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে গেছে। আর কিন্তু বৃষ্টি পড়লে কী হবে, আমার ছেলেকে তো বাইরে বেরোতেই হবে, বাইরে না বেরোলে ওর ভালো লাগে না। আর এদিকে দুধটা ফুটিয়ে রেখে দিলাম, দুধ এসেছিলো নিয়ে পরে। আর এদিকে দেখো আমার ছেলে শুধু দুষ্টুমিগিরি, চুলকানিগুলো হাতগুলো থাকে একটা, ওটা নিয়ে খেলবে, জানলায় ফেলে দেবে, আর জানলার ওই পারে যে থাকবে তাকে বারবার বলবে ওটা তুলে দাও, মানে ওটা তো ওরকমভাবে বলতে পারে না যে তুলে দাও, করবে শুধু, নাহলে মাম্মাম মাম্মাম করবে। তো মাম্মামকে দেখতে পাইনি, আমার ছেলের জন্য মনটা খুব খারাপ হয়ে গেছে। মাম্মাম যেহেতু চলে গেছে আর ছোটো থেকেই ও মাম্মামকে দেখে আসছে, কোলে চাপছে, তো মনটা ওর ভালো নেই। দেখো না ঘুমিয়ে দিয়েছে, সকাল থেকেই ও ঘুমিয়ে দিয়েছে, ঘুম থেকে উঠে একটু ঘোরাঘুরি করেই ও ঠিক ঘুমিয়ে দিয়েছে। ওর আর ভালো লাগেনি, কারণ মাম্মামকে সারাদিন দেখতে পাইনি। আর বৌদির যে ভাই এসেছিলো তাকেও ওর খুব ভালো লেগেছিলো, ওর কোলে যাচ্ছিলো, তো ওদেরকে যখন দেখতে পাইনি তখনও ঘুমিয়ে গেছে। আমি দেখলাম ও যখন ঘুমিয়ে পড়েছে তখন আমি বিছানাটা ভালো করে পরিষ্কার করে নিই, আর এই রুমটা আজ ফাঁকাই আছে, যেহেতু বৌদি ভাই নেই, তার জন্য আমি ভাবলাম এদিকে বিছানাটা পরিষ্কার করে নিই, তারপর ফ্রিজটাও পরিষ্কার করে দিতে হবে, কারণ অনেক ময়লা হয়ে গেছে। আর এই দেখো সমস্ত জিনিসগুলো আমি নামিয়ে দিচ্ছি, কারণ আমি সব কিছু সময় পাই, তখন আরও বিছানাটা পরিষ্কার করা হবে না। বিছানা সময় একদমই পাই না পরিষ্কার করা, কারণ আমার ছেলে সারাক্ষণ বিছানাটা থেকে উঠবেই না, নাহলে খেলবে। তো দেখো ওইদিকে ভালো করে আমি ধারটাতে কিন্তু ব্ল্যাঙ্কেটটা দিয়ে দিলাম, কারণ নাহলে আমার ছেলে এখানে পা ঢুকিয়ে বসে থাকে। একদিন কী হয়েছে জানো, আমার ছেলে আলমারির এই সাইডটাতে পাটা ঢুকিয়ে দিয়েছে আর কিছুতেই পা বেরোচ্ছিলো না। আমি আমার বৌদি ভাই মিলে কোনো মতো আলমারিটা ঠেলে মা ধরে ওর পাটা বের করেছি। আমার ছেলে অত্যন্ত দুরন্ত হয়ে যাচ্ছে, কারণ এত দুরন্ত হয়ে যাচ্ছে বলার কিচ্ছু নেই। ছোটো ছেলে সবাই এরকমই হবে। আর এদিকে দেখো আমি সমস্তটা পরিষ্কার করে দিয়েছি, আর ফ্রিজের উপরটাও পরিষ্কার করে দিলাম, পুছে দিলাম ভালো করে, কারণ কীরকম হয়ে গেছিলো, আর নোংরা থাকলে সে দেখতে ভালো লাগে না। তারপর দুপুর হয়ে গেছিলো, তো আমার ছেলেকে এদিকে দেখো খাবার খাইয়ে দিচ্ছে আমার মা, আর এদিকে বাবা চলে এসেছিলো, বাবা একটু রেস্ট নিয়ে নিয়েছিলো, তো আমার ছেলে দাদুর কাছে বসে বসেই খাবে। তো এদিকে দেখো বসে বসে খাচ্ছে, কি সুন্দর বসে আছে, হেলছে দুলছে, কী যে করেও, তো কোনো মতে খাচ্ছে। মুখে সমস্তটা দেখো জমিয়ে রেখেছি, একবারও কিন্তু মুখটা নাড়েনি, আরেকবার যদি দিতে চাই তাহলে ওটা বের করে দেবে। তো ওটা জন্ম থেকে অভ্যাস হয়ে গেছে, মুখ থেকে বের করে ফেলে দেবো। দেখো শুয়ে দিচ্ছে পর্যন্ত খেতে খেতে, কি দুষ্টুমি শুধু। তারপর ওর খাবার খাওয়া হয়ে যাওয়ার পর ওকে একটা খেলনা দিয়ে দিয়েছিলাম, আর এদিকে দেখো আদর আদর করে খেলছি, আর দিদা ওইদিকে খাচ্ছে, তাই কোনো মতে ওকে ধরে রেখেছি, নাহলে ওর দিদাকেও খেতে দেবে না। আর এই যে দেখতে পাচ্ছ গোল মতনটা, এটা ছিল ওর বাফলসগুলোর মধ্যে, যখন ওকে কিনে দিই সঙ্গে সঙ্গে এটা ফেলে দিয়েছিল, ভেঙে পড়ে, তার জন্য এটা আলাদা হয়ে গেছে। তো এটা আলাদাই দিই, কারণ নাহলে জলটা যদি ও খেলে তো জলটা তো খেয়েই ফেলবে। আর এখানে দেখো একটা বিস্কুট দিয়েছিলাম ওকে, তো বিস্কুটটা একদম বিছানার মধ্যে গুঁড়ো গুঁড়ো করে ফেলে দিয়েছে। আর কি কাজ ওর, একদম গুঁড়ো গুঁড়ো গোটা বিছানা করলে, একে পরিষ্কার করলাম, তো বিকেলবেলায় আবারও দুধটা ফুটিয়ে নিয়ে একটা ওকে কলা খাইয়ে দেবো, কারণ কলাগুলো আনা হয়েছে আর ওকে খাওয়ানো একদমই হয়নি, সময় পাইনি সেরকমভাবে, আর বৃষ্টি পড়ছে রোজই, তাই ভাবলাম আজকে একটা খাইয়ে দিই। আর দেখো কলা খাওয়াতে গিয়ে ওকে বাবারে সামলানো যায় না, ওকে আমি একা তো যদি একে খাওয়াতে পারি না, তো কী কষ্টে একে খাওয়াচ্ছি, তাও এই দিকে টানছে ওই দিকে টানছে, প্লেট টেনে নিচ্ছে, আর কলাটা হাতে করে ধরে নিজেই চটকে দিচ্ছে পুরো, কী আর বলবো। দেখো খাওয়াচ্ছি, দেখো কলার থেকে নজর শুধু করে ধরবার জন্য দেখো নিয়ে নিয়েছে হাতে, ওকে বোঝাবো না খাওয়াবো আমি নিজেই খুঁজে পাই না। তো আজ আমার ছেলের যেহেতু মাম্মাম বাড়িতে নেই, তো আমার সাথে পুরো দুষ্টুমিগিরিটাও করে নিচ্ছে, কারণ কারোর সাথে তো দুষ্টুমিগিরিটাও করতেই হবে। আর তারপর ওর দিদা তো ওকে নিয়ে যাচ্ছে দাদাদের বাড়িতে ঘোরবার জন্য, কিন্তু বাড়িতে থাকার সময় যেহেতু পুরো দুষ্টুমিটি ওর মামামের সাথে করতো, তো সেটা যখন ও পাচ্ছে না, মনটা একবার করে খারাপ হয়ে যাচ্ছে, একবার করে আমার সাথেই করছে। তো আমার সাথে দুষ্টুমিগিরি করতে অতটাও ভালো লাগছে না, কারণ মাম্মাম ওকে বেশি একটু ভালোবাসে, তো তার জন্য। তো এরকমভাবে আজকের দিনটা আমার ছেলের সাথে আমি পার করলাম। তো আজকের ভিডিওতে যদি তোমাদের কিছু ভালো
লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করে দিও। আর যারা নতুন দেখছো তাদেরকে আবারও বলেছি প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। তো আজকের ভিডিও এখানেই আমি শেষ করলাম আজকের মতো। তো পরবর্তী ভিডিও দেখার জন্য একটু অপেক্ষা করো। আর ভিডিও কেমন লাগছে না লাগছে সেটাও কমেন্ট করে জানিও। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বাই বাই, টাটা।